তিতুমির কেন্দ্রিক এমন জাগরণ এর আগে আপনারা পাননি। আপনারা সর্বশেষ যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা বাধ্য হয়েছিলাম, রাষ্ট্র যখন আমাদের সাথে বসতে প্রস্তুত নয়, আমরা সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে আমরা রাজপথকে বেছে নিয়েছিলাম। এবং রাজপথ বেছে নেওয়ার কারণেই আজকে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে প্রতিনিধি টিম হিসেবে ডাকা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত এটি হয়, আগামী 7 দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে এই বিষয়ে কমিটি গঠন করা হবে এবং তারা সশরীরে এটিকে পর্যবেক্ষণ করবেন এবং একটি নির্ধারিত ডেটের ভেতর তারা আমাদেরকে প্রতিবেদনটি জানাবে। আমি আবারও রিপিট করছি, আগামী 7 দিনের ভেতর, আগামী 7 দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে যৌক্তিকতা এবং সার্বিক পর্যবেক্ষণ করে তারা একটি নির্ধারিত ডেটের ভেতর আমাদেরকে এটি জানাবেন। আমরা এই আশ্বাসে আজকে আমাদের কর্মসূচি শেষ করে চলে এসেছি। এবং একই সাথে একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই, এখানে সাধারণ শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন সেটি অনেক মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে, প্রত্যাহার বিষয় নয়। আমরা আপাতত রাষ্ট্রের প্রতি সম্মান রেখে, রাষ্ট্রের আইনের প্রতি সম্মান রেখে রাজপথ থেকে আমরা সরে আসছি। তবে পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু মহাখালী যে কার্যক্রম আমাদের চলমান, সেটি তিতুমির বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে। এই আন্দোলন এখন আমরা ক্যাম্পাস কেন্দ্রিক কাউন্সিলিং এবং আমাদের সাধারণ ছাত্রদের সচেতনতামূলক প্রত্যেকটি প্রোগ্রাম আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক হবে। আগামী 7 দিনের ভেতর যদি কমিটি ঘোষণা করা না হয়, যদি আজকেও গত দিনের মতো আমাদেরকে একটি অযৌক্তিকভাবে শুধুমাত্র ডেকে নিয়ে গিয়ে সান্ত্বনা বাণী শোনানো হয়, আগামী 7 দিন পর আমরা আবার আমাদের পূর্ব পজিশনে ফেরত যাব। এটার জন্য দায়ী তিতুমির কলেজ থাকবে না, তিতুমির ঐক্য থাকবে না, তিতুমির সাধারণ ছাত্রছাত্রীরা থাকবে না, এটার জন্য দায়ী রাষ্ট্র। একই সাথে আমরা আন্তরিকভাবে আবারও দুঃখ প্রকাশ করছি, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। ট্রেনে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা যখন অবস্থান করছিল রেল লাইনে, এটি 4 দিন আগে থেকে আমাদের ঘোষণা করা ছিল আমাদের কর্মসূচি। হঠাৎ করেই যখন ট্রেনটি চলে আসে, সেই অবস্থায় আমাদের রেল লাইনের উপর অবস্থান করছিল 4000 শিক্ষার্থী। 4000 শিক্ষার্থী যখন সেখানে অবস্থান করেছিল, 50 মিটার দূরে ট্রেনটি থেমে যায়। আচমকা যখন গতি বাড়িয়ে ট্রেনটি সামনের দিকে এগোতে থাকে, সাধারণ শিক্ষার্থীরা তাদের জীবনের ভয়ে 4 পাশ দিয়ে লাফিয়ে পড়ে যায়। এমন অবস্থায় 2-1 জন হয়তো এখানে ঢেল নিক্ষেপ করেছে এবং আমরা দেখেছি নিউজ পত্রিকায়, নিউজ মিডিয়ায় যে তারা আহত অবস্থায় রয়েছে। আমরা সমবেদনা জানিয়েছি, পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, যোগাযোগ হয়েছে এবং যদি মনে হয় তারা আমাদের কাছ থেকে পরিপূর্ণ চিকিৎসা সেবা নেবেন, আমরা সেটার জন্য প্রস্তুত। এটাও ঘোষণা করে দিচ্ছি, এটা কোনো সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম নয়। আমরা সাধারণ শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিলাম, তাদেরকে আপনারা ট্যাগ লাগাবেন না এবং এটি একটি আন্দোলনের অংশ হিসেবে আপনারা নিয়ে নেবেন। আমরা তারপরেও আমরা নিজের দায়িত্বে আমরা তাদেরকে খোঁজার চেষ্টা করছি এবং তাদের পরিচয় নিয়ে পরবর্তী সময় আমরা তাদের কিভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব সেটিও আপনাদেরকে জানিয়ে দেব। কর্মসূচির বিষয়ে আবারও আমি রিপিট করছি, আগামী এই প্রেস মিটিং এর পর থেকে তিতুমির ঐক্য এবং তিতুমির কলেজের পক্ষ থেকে কোনো কর্মসূচি রাস্তায় থাকছে না। আগামী রিপোর্টের আগ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান নেব না, তবে ক্যাম্পাসে অবস্থান নেব। আমাদের কর্মসূচি, আমাদের কাউন্সিলিং এবং সাধারণ ছাত্রছাত্রীদের সচেতনতামূলক কাজ আমাদের অব্যাহত থাকবে। আরেকটি বিষয় উল্লেখ করে দিচ্ছি,
এখানে কিন্তু বারবার আমরা বলেছি এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের, আইনের দোহাই দিয়ে দয়া করে হয়রানি করবেন না। আন্দোলন করেছে প্রত্যেকে সাধারণ শিক্ষার্থী, আপনারা ইনকোয়ারির নামে অথবা আন্দোলনকে একটা যৌক্তিক দাবিকে আপনারা বিপথে নেওয়ার জন্য সাধারণ ছাত্র ছাত্রীদেরকে হয়রানি করবেন না। ক্লোজ ডাউন তুলে নেওয়া হলো। আর আজ এখন থেকে আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। যেহেতু রাষ্ট্রপক্ষের প্রতি আমরা সম্মান জানিয়েছি, আমাদের পূর্ব ঘোষিত তিতুমির ক্লোজ ডাউন কর্মসূচিটিও স্থগিত ঘোষণা করা হলো। আমি আবারও বলছি, যেহেতু রাষ্ট্রের সাথে আমাদের আলোচনা চলছে, রাষ্ট্রপক্ষের সাথে আলোচনা চলছে, আমরা ক্লাস পরীক্ষা এই সিদ্ধান্ত থেকে আমরা স্থগিত উঠিয়ে নিলাম। ক্লাস পরীক্ষা আগের মতো করেই চলতে পারে।